কাদের অনুসারী? এরা কার অনুসারী? এরা হযরত ওমরের অনুসারী। এরা বাস্তব চিত্রে যদি অ্যানালাইসিস করেন দেখবেন এরা হলো সরাসরি কুকুর নামক যে প্রাণীটা আছে তার অনুসারী। কিভাবে দেখেন? কুকুরের একটা স্বভাব হলো রিসোর্স গার্ডিং। কুকুরের স্বভাব হলো যখন কুকুর নিজের খাবার এবং তার বসবাসের স্থান সবসময় সে চায় অন্যের থেকে এটাকে বাঁচায় রাখতে। তার মতো আরেকটা কুকুর থেকে সবসময় চায় যেন তার হস্তগতে থাকে, এটা যেন আর কারো হস্তগত যেন না হয়, এটা কুকুর চায়। এটাকে এই সায়েন্সের ভাষায় বলা হয় রিসোর্স গার্ডিং। সে সবসময় গার্ড দিয়ে রাখতে চায়। আজকের বাস্তবে আপনি দেখেন এই রাজনীতিবিদরা তারাও সবসময় ওই একই সিস্টেমে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে কামড়াকামড়ি করছে। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৭৬ নং আয়াতে বলেন, فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث। আল্লাহ তাআলা বলতেছেন কুকুরের স্বভাব কি, কুকুরের মেসাল কেমন? উপরে বোঝা দিলেও এটা হাঁপায়, বোঝা উঠায় নিলেও হাঁপায়। ঠিক আজকে চিত্রটা এমনই দেখছি। এই মানুষগুলো যেই সময় মাজলুম ছিল তখনও হাঁপাইছে জুলুমের চোটে, আর এখন সেই জুলুম থেকে নিষ্পত্তি পাওয়ার পরে জুলুম করার জন্য ওই যেই জুলুমের শিকার সে হয়েছে সেই জুলুমটা সে আবার করার জন্য হাঁপাচ্ছে। এই সকল রাজনৈতিক ব্যক্তিরা নিজেদেরকে শিয়ালের ভূমিকায় উত্তীর্ণ করে পাবলিকদেরকে আমাদেরকে বানাচ্ছে মুরগি। এটাই বাস্তবতা। কেন তারা আজকে বন্দর ব্যবস্থাপনা নিয়ে যখন সামান্য একটা কি বলে এটাকে কন্টেইনার টার্মিনাল, এটা নিয়ে যখন এটাতে ভালো টেকনোলজি ডেভেলপের কথা উঠে তখন তারা হুক্কা হু দেয় শিয়ালের মতো। কেন? কারণ এই অব্যবস্থাপনা তারা কেন রাখতে চায়? কারণ এই অব্যবস্থাপনা, জনগণের যেটা অব্যবস্থাপনা সেটাই তাদের জন্য ব্যবস্থাপনা। এখান থেকেই তাদের পার ডে প্রায় 200 কোটি টাকা পকেটে আসে প্রত্যেকটা রাজনৈতিক দল। এই অব্যবস্থাপনা, এই টেকনোলজিহীন এই ধরনের বন্দর পৃথিবীতে কয়টা আছে? আমাদের বন্দরের আমাদের মানগত সিরিয়াল হচ্ছে 405টার মধ্যে আমাদেরটা হচ্ছে 337 নাম্বার, 37 নাম্বার। কেন 337 নাম্বারই রাখতে চায় এরা? কারণ এখানেই হচ্ছে তাদের মূল পকেট ভারী করার মূল অস্ত্র এখানেই। এজন্যই তারা চিৎকার করে। এই অব্যবস্থাপনার কারণে এক একটা জাহাজ একদিন যদি লস করে, একদিন যদি বন্দরে দাঁড়ায় থাকে, প্রায় পার ডে এই সাধারণ জনগণের পকেট থেকে খরচ হয় 2,40,000 US ডলার। তার মানে কোটি কোটি টাকা লস দিয়ে, কোটি কোটি টাকা চাঁদা দিয়ে এদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইঙ্গিত করে বলেছেন। মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 17,357 নং হাদিস। রাসূল বলেন, সায়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা। আমার নবী বলেন এমন একটা দিন আসবে আমার উম্মতের নেতৃত্বে থাকবে রুয়াইবিদাগণ। সাহাবীরা এই রুয়াইবিদা শব্দের অর্থ না বুঝে আল্লাহর নবীকে প্রশ্ন ছড়ে দিলেন, ওয়াকিলা আমার রুয়াইবিদা। নবীকে বলা হলো রুয়াইবিদা কি? এবার নবী আরো ট্রান্সলেশন করলেন, ব্যাখ্যা করলেন। নবী বললেন, আর রাজুলুত তাফি, একজন তুচ্ছ সমাজে তুচ্ছ ব্যক্তি, ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, ওই তুচ্ছ ব্যক্তিগুলোই নেতৃত্বে চলে আসবে, একটা বিষয় নিয়ে কথা বলবে, মাপবে সমাজের তুচ্ছ লোকগুলো। আজকে এটাই বাস্তবতা দেখছি। হাজার হাজার এই সকল শিক্ষায় যারা অকৃতকার্য, দুনিয়ার জীবন মানে যারা অকৃতকার্য, এরাই দেখা যায় আমাদের নেতৃত্বের মাথায় চূড়ায় বসে আছে। এইটা বাস্তবে। আর তুচ্ছ, ইসলামের পরিভাষায় তুচ্ছ ব্যক্তি তো তাকেই বলা হয় যে ধর্মীয় জ্ঞানে তুচ্ছ। এই বিবেচনা করলে তো আমরা কোনো দিনই কোনো যোগ্য নেতার আয়ত্তে ছিলামই না। এই কথা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে হাদিসের মধ্যে আমাদের জন্য ভবিষ্যৎবাণী রেখে গিয়েছেন, যেটা আজ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, কিন্তু তিনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু তিনি দুনিয়ার ক্ষেত্রে হযরত ওমরের মতো পারদর্শী, হযরত আলীর মতো ছিলেন না হয়তো, কিন্তু ওনার জালালিয়াত আল্লাহর কাছে অনেক বড় ছিল। কিন্তু দুনিয়ার পারপাসে যেহেতু উনি ততটা চতুর মানুষ ছিলেন না হযরত ওমরের মতো। হযরত আবু যর গিফারি যখন নবীর কাছে আসলেন, সহিহ মুসলিমের হাদিস 1825 নং হাদিস, আবু যর গিফারি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আলা তাস্তামিলনি, ওগো নবী, আমাকে আপনি কোনো দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছেন না কেন, আমাকে দিবেন কিনা? ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি, তখন আবু যর গিফারি বলেন, আমার নবী নিজের হাত মোবারক দিয়ে আমার উপর থাপ্পড় দিলেন, আমার কাঁধের উপর একটা থাপ্পড় দিলেন, দিয়ে বললেন, সুম্মা ক্বালা, তারপর বলেন, ইয়া আবু যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল, তুমি দুর্বল, ওয়া ইন্নাহা আমানাতুন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটা বড় একটা আমানত, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা, এই আমানতের যারা ন্যূনতম খেয়ানত করবে তাদের পরিণতি খুব ভয়ঙ্কর। এক নাম্বার, তারা অপমানিত, অপদস্থ হবে, যেটা আমরা আজ চোখেই দেখতে পাচ্ছি। কিন্তু দেখতে তো পাচ্ছি ঠিক, কিন্তু এখান থেকে শিক্ষা কিন্তু কেউ গ্রহণ করছে না। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আল্লাহর নবী বলেন, এরা দুনিয়াতেও যেইভাবে অপদস্থ হবে, নাদামাতুন, আখেরাতেও তারা অনুশোচনাগ্রস্ত হবে, অনুশোচিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুওয়াত্তা একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 1461 নং হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়োগপ্রাপ্ত একজন গভর্নরকে জিজ্ঞাসা করলেন যে, তোমার যে মানুষ এত হাদিয়া দেয়, তৌফা দেয়, এটা কেন দেয়? তো সে উত্তর দিছে, ইন্নাহুম কানু ইউহদুনাহা লি, যে এগুলো তো ওনারা হাদিয়া দেয়, মানে গিফট দেয় আমাকে। তখন হযরত ওমর তাকে, তার গভর্নরকে উত্তরে বলেছেন, লাউ জালাস্তা ফি বাইতিক, যদি তুমি তোমার ঘরে বসে থাকতা, বসে থেকে দেখো, আকুনতা তুখদা ইলাই, তোমারে কেউ হাদিয়া দেয় কিনা। তার মানে হলো, তুমি রাষ্ট্রীয় দায়িত্বে আসো দেখেই তোমাকে হাদিয়া দেয়, এটা তোমাকে না, এটা তোমার দায়িত্বের কারণে দিচ্ছে, অতএব এটা গিফট না, এটা হাদিয়া না, এটাই হলো ঘুষ, এটাই হলো ঘুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2943 নং হাদিসে স্পষ্ট উচ্চারণ করে বলেছেন যে, হাদায়াল উম্মাল গুলুলুন, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাকে যে হাদিয়া দেওয়া হয়, এটা কখনোই কোনো হাদিয়া নয়, এটা সরাসরি খেয়ানত, আত্মসাতের শামিল, এটা কখনোই গিফট নয়, মানে এদের জন্য গিফট নেওয়াই জায়েজ নাই। আর একজন নেতার নেতৃত্বকে শক্ত করার জন্য হাজার হাজার অকর্মা, হাজার হাজার তুচ্ছ মানুষকে লুটে পুটে খাচ্ছে, এরা কাদের অনুসারী? এরা কার অনুসারী? এরা হযরত ওমরের অনুসারী। এরা বাস্তব চিত্রে যদি অ্যানালাইসিস করেন, দেখবেন এরা হলো সরাসরি কুকুর নামক যে প্রাণীটা আছে তার অনুসারী। কিভাবে দেখেন, কুকুরের একটা স্বভাব হলো রিসোর্স গার্ডিং। কুকুরের স্বভাব হলো, যখন কুকুর নিজের খাবার এবং তার বসবাসের স্থান সবসময় সে চায় অন্যের থেকে এটাকে বাঁচায় রাখতে, তার মতো আরেকটা কুকুর থেকে সবসময় চায় যেন তার হস্তগতে থাকে, এটা যেন আর কারো হস্তগত যেন না হয়, এটা কুকুর চায়। এটাকে এই সায়েন্সের ভাষায় বলা হয় রিসোর্স গার্ডিং, সে সবসময় গার্ড দিয়ে রাখতে চায়। আজকের বাস্তবে আপনি দেখেন, এই রাজনীতিবিদরা তাও সবসময় ওই একই সিস্টেমে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে কামড়াকামড়ি করছে। এই দেশের সাধারণ জনতা যেই সেন্সে বিগত সরকারের নিষ্পত্তি চেয়েছে, তার হাত থেকে নিষ্পত্তি চেয়েছে, অন্যান্য রাজনৈতিক দল কিন্তু ঠিক সেই সেন্সে এটা চাইনি। সাধারণ মানুষ চেয়েছে আর জুলুম থেকে যেন আমরা নিষ্পত্তি পাই, আর এরা চেয়েছে যে ক্ষমতার যে প্লেট এটা যেন আমার সামনে আসে, তার কাছ থেকে যেন এটা আমার সামনে আসে। আর বাস্তব রূপটাই তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেখাচ্ছে।
2 নম্বর কুকুরের স্বভাব হলো প্যাক ডমিনেন্স, এরা দলবদ্ধভাবে চলে, অর্থাৎ দলের ভিতরে নিজের ক্ষমতা আধিপত্য কায়েম করে। আবার আলফা নামে একটা শীর্ষস্থানীয় নেতৃত্বস্থানীয় একটা কুকুর থাকে। আজকের এদের নেতৃত্বের পূর্ণ চিত্র হচ্ছে সেই কুকুরের রাজনীতি, কুকুরের নেতৃত্বের মতো কুকুর নিজেও রাজনীতি করে। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৭৬ নং আয়াতে বলেন, فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث। আল্লাহ তাআলা বলতেছেন কুকুরের স্বভাব কি, কুকুরের মেসাল কেমন? উপরে বোঝা দিলেও এটা হাঁপায়, বোঝা উঠায় নিলেও হাঁপায়। ঠিক আজকে চিত্রটা এমনই দেখছি। এই মানুষগুলো যেই সময় মাজলুম ছিল তখনও হাঁপাইছে জুলুমের চোটে, আর এখন সেই জুলুম থেকে নিষ্পত্তি পাওয়ার পরে জুলুম করার জন্য ওই যেই জুলুমের শিকার সে হয়েছে সেই জুলুমটা সে আবার করার জন্য হাঁপাচ্ছে। সৌভাগ্য ছিল যদি এরা কুকুর নিজেরাই হইতো, কিন্তু কুকুর না হয়ে এরা হয়েছে কুকুরের অনুসারী। কি জন্য? কুকুর হইলেও সৌভাগ্য ছিল কিভাবে? কারণ কোনো কুকুর জান্নাতেও যাবে না, একটা কুকুর মাত্র জান্নাতে যাবে, আর বাকি কোনো কুকুর না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ফেরাউন 400 বছর ক্ষমতার মসনদে থেকে যদি জাহান্নামে যায়, তাহলে আমার পাড়ার কুকুর পাড়ায় পাড়ায় ঘুরে হয়তো সর্বোচ্চ 7-8 যুগ বেঁচে সে যে মারা গেল, কে উত্তম? ফেরাউন উত্তম না আমার পাড়ার কুকুরটা উত্তম? নিশ্চয়ই আমার পাড়ার কুকুর উত্তম, কারণ সে 1 যুগ পাড়ায় পাড়ায় ঘুরে জীবন যাপন করে মৃত্যুর পরে সে জাহান্নামে যাচ্ছে না। কিন্তু 400 বছর ক্ষমতার মসনদে থেকে সেই ফেরাউন যাবে কোথায়? জাহান্নামে, জাহান্নামের গহীনে পড়বে। অতএব ওই ফেরাউন মার্কা মানুষের থেকে আমার পাড়ার কুকুরগুলো অনেক উত্তম, অনেক উত্তম।